সুনীল নারায়ণ এবং বিকাশ নারায়ণ হলেন বাবা এবং ছেলে। বাবা হলেন প্রাক্তন বহুবারের মোটর ক্রস রেসিং চ্যাম্পিয়ন এবং অবসর গ্রহণের পর তিনি তার ছেলের কোচ হন। তবে বিকাশ নারায়ণ তার বাবার অজান্তে রেসিং ক্যারিয়ারের কঠোর রুটিন থেকে দূরে সরে এসে জীবনযাপন করে। আসলে কি হয় যখন পরিস্থিতি ভিকিকে তার ক্যারিয়ার অথবা ব্যক্তিগত জীবনের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করে? এই পরিস্থিতি কিভাবে বাবা ছেলের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দেয় এবং কিভাবে পাচ্চিত্য করায়, এটি হচ্ছে সিনেমার মূল গল্প। লুজার ওয়েব সিরিজ এবং মানান্না সুপার হিরো খ্যাত অভিলাষ রেড্ডি বাইকার লিখেছেন এবং পরিচালনা করেছেন, যেখানে তার পূর্ববর্তী সিনেমার উপাদানগুলোর মিশ্রণ ঘটানো হয়েছে, কিন্তু প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। তাই এখানে লুজা সিরিজের মতো পুরুষ জনরা এবং পরিচালকের আগের সিনেমার বাবা ছেলের সম্পর্ক দুটি রয়েছে। সিনেমাটি ট্রেলার এবং প্রেক্ষাপট বিবেচনা করলে প্রথম রেসিং দৃশ্যগুলো প্রত্যাশিত রোমাঞ্চ যোগায়। বড় রেসের পর্বটি শেষ হওয়ার পর নাটকীয়তা শুরু হয়। এখানেই সিনেমাটির সফলতা এবং ব্যর্থতা দুটিই হয়। বাবা ছেলের নাটকীয়তা শুরু থেকেই প্রাণহীন ছিল। তাদের মধ্যকার আবেগগুলো অনুমানযোগ্য ছিল। তাদের চরিত্রের অংশ হিসেবে ব্যক্তিগতভাবে নেওয়া পদক্ষেপগুলো সুন্দরভাবে তুলে ধরা হলেও বিষয়টিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে না। আবার নায়িকার গল্পটি অনেক দুর্বল, কিন্তু বিরতির সময় পর্যন্ত সমস্যাগুলো থাকা সত্ত্বেও নাটকীয়তা সুন্দরভাবে গড়ে ওঠে। অভিনেতাদের কারণে বাবা ছেলের কাহিনী কিভাবে এগোয় তা দেখার জন্য দর্শক আগ্রহ ধরে রাখে। সিনেমার দ্বিতীয় অধ্যায় ধীরগতিতে শুরু হয়। প্রথম কয়েকটি দৃশ্য কোনো প্রভাব নেই এবং মনে হয় যেন পরিচালক শেষ 1 ঘন্টার জন্য বিভিন্ন প্রেক্ষাপট, পাহাড় থেকে লাফ, ছেলে এবং পরিবারের গল্প ইত্যাদি দায়সারভাবে শেষ করেছেন। সবচেয়ে বড় সমস্যা হলো একটি পুরুষ ড্রামা হিসেবে উত্তেজনাপূর্ণ মুহূর্তের অভাব। এত কিছুর পরেও ক্লাইম্যাক্সটি বেশ পরিচ্ছন্ন। অভিনয়ের দিক থেকে সারানন্দ চরিত্রটিতে মনোপ্রাণ ঢেলে দিয়েছেন। এই চরিত্রের জন্য তিনি যে পরিবর্তন এনেছেন তাতেই এটি স্পষ্ট। চরিত্রটির মধ্যে অনেক চাপা যন্ত্রণা রয়েছে, যা অভিনেতা প্রয়োজনীয় তীব্রতার সাথে ফুটিয়ে তুলেছেন। আবার সারানন্দের আবেগপূর্ণ অভিনয়ের জন্য শেষ মুহূর্তগুলি পুরো সিনেমার সেরা অংশ ছিল। আমাদের কাছে মনে হয় শুধুমাত্র শারীরিক পরিবর্তন এবং প্রচেষ্টার জন্য বাইকার নিঃসন্দেহে এই অভিনেতার একটি উল্লেখযোগ্য সিনেমা হয়ে থাকবে। অন্যদিকে মালবিকা নায়ার গতানুগতিক নায়িকার ভূমিকায় অভিনয় করেননি, যদিও শুরুটা সেভাবেই হয়। তবে ভালো অভিনয় করেছেন, কিন্তু সেই মুহূর্তগুলোতে এত বেশি কিছু নেই। তবে বিজিএম ছাড়া একই কাহিনী খুব একঘেয়ে লাগতো। সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল। বড় পর্দার কথা মাথায় রেখে রেসিংয়ের দৃশ্য এবং লোকেশনগুলো শক্তিশালী ভিজুয়াল সেন্স দিয়ে উপস্থাপন করা হয়েছে। তবে সম্পাদনা আরেকটু ধারালো হতে পারত। সামগ্রিকভাবে তেলুগু দর্শকদের জন্য নতুন ধরনের স্পোর্টস ড্রামা হলো বাইকার। সিনেমাটি আসলে নির্মাতাদের একটি আন্তরিক প্রচেষ্টা, যেখানে আবেগ এবং বড় পর্দার রোমান্সের ওপর জোর দেওয়া হয়েছে। সমস্যা হলো কোনোটিই সেই কাঙ্ক্ষিত উত্তেজনা দিতে পারে না। তবুও এর নির্মাণ শৈলী এবং উপস্থাপনার আন্তরিকতার জন্য এটি একটি ভালো প্রচেষ্টা, যা একবার দেখা যেতে পারে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।